হাই গাইস, সো আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, একটু টাইম করে দেখে নিও। তো আমাকে দু তিনজন পার্সোনাল ভাবে কোশ্চেন করেছে, একটাই কোশ্চেন করেছে, তিনজন করেছে। যে কালকের ভিডিওটা নিয়ে, যে কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যে সামটাইমস গুড ওয়াইজ উইল চেঞ্জ আওয়ার লাইফ। তো এটা নিয়ে আমাকে কোশ্চেন করেছে যে এটা কি এত ইজি, মুভ অন করবো কীভাবে। তো সেটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখো, আমার এখন যা বয়স, আমার এখন 30, আমি এক্স্যাক্ট 30 আমার। তো আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আমি জানি না কতজন রিলেট করবে, বা আমার থেকে যারা ছোট বয়সে তারা কিভাবে এটাকে নেবে আমি জানি না। তো আমার কাছে, আমিও এই রাস্তা দিয়ে গেছি, এই ব্রেকআপের রাস্তা দিয়ে। তো আমারও মুভ অন করতে প্রচুর টাইম লেগেছে। মেবি আমি বলবো না যে আমি 100% মুভ অন করতে পেরেছি, এখনও 80% জায়গাতে হয়তো আমি দাঁড়িয়ে আছি। তো আমি তিনটে পয়েন্ট বলবো মুভ অন করার, যেটাতে আমাকে খুবই হেল্প করেছে। সেটা হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাকসেপ্ট করা যে আমি চিট হয়েছি। অ্যাকচুয়ালি ব্রেকআপের অনেক কারণ থাকে। কেউ মিউচুয়ালি ব্রেকআপ করে, কারোর ফ্যামিলি প্রবলেম থাকে, আর কেউ কাউকে চিট করে। তো আমি চিটিংটাকে নিচ্ছি, কারণ এটা আমি বলতে পারবো, বাকিগুলো আমি জানি না। তো চিটিংয়ের ব্যাপারটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে ভাই আমরা চিট হয়েছি, পরিষ্কার কথা। এটা অ্যাকসেপ্ট করতেই অনেক টাইম লেগে যায় আমাদের। তো তারপরে আসল প্রসেসটা শুরু হয়। আর এই মুভ অনটা কোনো ওভারনাইট প্রসেস নয়, এটা অনেক টাইম লাগে, টাইম টেকিং ব্যাপার একটা। তো প্রথম যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট করা। আর সেকেন্ড হচ্ছে, যখন আমরা জানতে পারি যে কেউ আমাদেরকে চিট করেছে, তো আমরা কিন্তু তার ইতিহাস ঘাঁটতে যাই। তো ইতিহাস ঘেঁটে আমরা দেখি যে তার পাস্ট রেকর্ডেও এরকম সেম জিনিসপত্র আছে, সে অন্য কাউকেও চিট করেছে, বা আমার সাথে সম্পর্কে থাকাকালীনও সে আরও অনেক কারুর সাথে কথা বলেছে বা সম্পর্কে আছে, এরকম একটা ব্যাপার হয়। তো এই জিনিসগুলো জানার পরে আমার দ্বারা তো সম্ভব হয় না ক্ষমা করা কাউকে। কারণ আমি যাকে আমার ভালোবাসা, আমার টাইম, আমার এফোর্টস, আমি সব কিছু যাকে দিলাম এতগুলো বছর ধরে, তারপর যখন সে রিটার্নে আমাকে চিটিংটা দিল, তো সেটা তো ক্ষমার অযোগ্য। আর আমরা যে ক্ষমা করি যেটা, সেটা আমরা খুব ভুল করি। প্রথমবার আমিও ক্ষমা করেছি, কিন্তু এটা একদমই উচিত নয়। কারণ যে চিট করে সে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। আর যে একবার চিট করে সে সারা জীবন চিট করে, ট্রাস্ট মি, সারা জীবন চিট করবেই সে, এটাকে চেঞ্জ করা যায় না। তো আমি এই নেগেটিভ জিনিসগুলোকে মনে করি যে সে আমাকে কিভাবে চিট করেছে, সে আমার সাথে কিভাবে মিসবিহেভ করেছে। কারণ আমি চিটিং বা মিসবিহেভ বা ডিসরেসপেক্টের ডিজার্ভ করি না, কেউই করে না।